আর যদি বেল না হয় সে জেলে থাকে। ডক্টর ইউনূস সাহেবের বেল হলো, কিন্তু কোর্ট বলল প্রথমবার আমরা লিমিটেড টাইমে দেই, পরপরে আমরা পার্মানেন্ট দেই। যখন ওইখানে এই কথাটা বলা হলো, তখন কোর্ট বলল যে আমরা সেন্টেন্সটাকে স্টে করতে যাচ্ছি। তখন এই প্রসিকিউশনের লয়ার ইনি বললেন যে না, কনভিকশন স্টে হবে। এবং আপনাদের সামনে মিডিয়াও এসে তিনি কয়েক জায়গায় বলেছেন যে কনভিকশন স্টে হবে। ওই কনভিকশনের স্টে কোর্টকে মিসগাইড করে কনভিকশনটার স্টে নিয়ে এসে এরপরেই ওনারা হাইকোর্টে এসে ওনারা বললেন যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কনভিকশন স্টে করেছে, এটা অন্যায়, এটা করা যায় না। করে ওনারা এখানে রিভিশন মামলা ফাইল করলেন। ফাইল করে কি করলেন, সেইখানে ডক্টর ইউনূস সাহেব বেইলে থাকা অবস্থায় বললেন উনি বিদেশে যেতে হলে এবং সবাই বিদেশে যেতে হলে কোর্টের কাছ থেকে কোর্টকে জানিয়ে যেতে হবে। অথচ যেই আদালতটা, এটা হচ্ছে সর্বোচ্চ আদালত লেবার আইনে, তার ক্ষমতাকে খর্ব করার অধিকার হাইকোর্টের নাই যতক্ষণ পর্যন্ত ওই আদালত কোনো অন্যায় না করবে। সেইখানে তারা কোনো পিটিশনও দেয় নাই, দিয়ে বলে না এই ভুলভ্রান্তি হয়েছে, এটা কারেকশন করেন, না করলে সে গ্রিভড হবে। তাও করে নাই, সরাসরি হাইকোর্টে পিটিশন দাখিল করলো। তখন আমরা হাইকোর্টে বললাম, হাইকোর্টের উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো। সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব, যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সবসময় করে থাকে। কিন্তু ডক্টর ইউনূসের বেলা এটা হলো না। না হয়ে হাইকোর্ট তখন রুল ইস্যু করলো, বলল অতি তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি করো এবং ওনার বেইল যেটা আছে বলছে তাকে দেশের বাইরে যেতে হলে তাকে আদালতে ইনফর্ম করে যেতে হবে। যখন আমরা ইনফর্ম করতে গেলাম, কোর্ট এত ভয় পেল, কোর্ট বলল যে না, হিয়ারিং করতে হবে। হিয়ারিং করে অ্যাপ্লিকেশন দিতে হবে। অ্যাপ্লিকেশন দিয়ে হিয়ারিং এর পরে উনি জাজমেন্ট দে, অর্ডার দে, তারপরে সেই অর্ডার আদালতে দেখানো হয়। সেই দেখানোর পরে তারপরে সেখানে তাকে যাওয়া হয়। এই হলো বিষয়টা। অথচ আপনারা দেখতে পারলেন গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের কাগজপত্র 5 দিন আগে জমা দিতে হয়, তারা পরীক্ষা করে দেখেন ওনার আদালতের পারমিশন আছে কিনা। অথচ বেনজির দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত আসামি, কিভাবে অভিযুক্ত আসামি 100 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করে পালিয়ে গেল। তিনি তো নিশ্চয়ই ভিআইপি লাউঞ্জ দিয়ে গিয়েছেন, অথবা এয়ারপোর্টে সিসি ক্যামেরা আছে, সেখানে পুলিশ ইনভেস্টিগেশনের আছে, তারাও জানেন। তাহলে সেভাবে কিভাবে যান? আর ডক্টর ইউনূসকে তাকে দেখাতে হয় কাগজ আদালতের পারমিশন আছে কিনা। যাই হোক, আমরা এটা প্রত্যাহার করার জন্য, কারেকশন করার জন্য আদালতে হাইকোর্টে একটা প্রেয়ার দিলাম। তখন হাইকোর্ট বলল যে এটা রুলের সাথে হিয়ারিং হবে। তখন আমরা রুলের জবাব দিলাম। জবাব দেওয়ার পরে 18-3 তারিখে হিয়ারিং হলো জাজমেন্টের জন্য। না, 14-3 তারিখে হিয়ারিং হলো, 18-3 তারিখে জাজমেন্ট দেওয়ার ডেট ঠিক করা হলো। জাজমেন্ট দিলেন না। তারপরে আমরা শুনতে পেলাম দুদক পিছনের দরজায় খেলতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন আইনের কনস্টিটিউশনের অধিকার অনুযায়ী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেন আপিল করতে না পারে, এই জন্য গোপনে রায়টা নিতে চায়। আমাদের কলকারখানা অধিদপ্তর যে নিতে চায় যে যেদিন সেখানে ডেট তার আগের দিন। গত ডেটে আমি পার্সোনালি 27 নম্বর মাননীয় বিচারক সাহেবের সাথে দেখা করলাম। দেখা করে বললাম, আমরা শুনতে পাচ্ছি এই ব্যাপার, আপনি রায় তো দিবেন, কিন্তু আমরা যেন আমাদের আইনগত অধিকারটা ডক্টর ইউনূস যেন প্রয়োগ করতে পারে, তার জন্য একটা পর্যাপ্ত সময় রাখবেন। সেই কথাটা বলার পরে তিনি আমাদের সাথে এগ্রি করলেন। আজকে আগামীকালকে ডেট, কালকে পর্যন্ত আমাদের পক্ষের থেকে খোঁজ নেওয়া হয়েছে, বলছে জাজমেন্ট রেডি হয় নাই, রেডি হয় নাই, রেডি হয় নাই। আজকে সকালে কয়েকটি টিভির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে জানতে পারলাম যে 50 পাতার রায় হলো, এবং এই রায় হলো এবং বলা হলো দ্রুতগতিতে নিষ্পত্তি করা হোক। আপনাদের কাছে হয়তো কপি আছে। এই আমরা যে 18 তারিখে জমা দিয়েছি নকল, তার ডেটটা হচ্ছে পিসি নাম্বার
5/9/11/2024 এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন, আজকে আমরা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। তাহলে ডক্টর ইউনূসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই? এটার মধ্যে যদি অন্যায় থাকে তার বিরুদ্ধে কি চ্যালেঞ্জ করার অধিকার তার নাই? কিন্তু এই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। আজকে 40 বছরের এই আদালতের উকালতির জীবনে এই ধরনের ঘটনা, কোন যুদ্ধ অপরাধী হতে আরম্ভ করে, বঙ্গবন্ধু মার্ডার কেস হতে আরম্ভ করে, জেল হত্যা মামলা হতে আরম্ভ করে, কোথাও তাও দেখি নাই। আজকে এই করবে, কালকে গিয়ে বলবেন, ওনারা যা সার্টিফিকেট নিয়ে বলবেন যে মামলার শুনানি করেন, ওনার এই হলো ব্যাপার, আমাদের এই করা গেল না। অথচ আইনের বিধান হচ্ছে আপনি সেখানে তার বিরুদ্ধে হতে হবে। সবচেয়ে বড় অন্যায় কি হলো, যে তারা নিম্ন আদালতে কোনো আবেদন করে নাই, তাকে রেস্ট্রিকশন করে দিলেন। আপনি বিদেশে যেতে হলে বারে বারে কোর্টে ধর্ণা দিবেন, দিয়ে তার যে ফান্ডামেন্টাল রাইট তাকে খণ্ড করা হলো। বিদেশের সমস্ত সেমিনার, সমস্ত জায়গার ক্ষেত্রে এই জিনিসটা হলো। সুতরাং এইটা বড় অন্যায়। আজকে আইনের কাছে বাংলাদেশে অসহায় হয়ে গেল। সারা বিশ্ববাসী জানবে যে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। এই হলো অবস্থা। আজকের রায় হলো, রায়ের কপি আমাদের এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।